এমন একটা পরোটা তৈরি করব যেই পরোটা খাওয়ার পরে আপনি থাকবেন সুস্থ এবং হেলদি। কিভাবে তৈরি করেছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিটা ঘরে ঘরে একজন করে ডায়াবেটিস রোগী আছেন। তাদের কথা চিন্তা করে আজকে চলে আসলাম সুস্থতা, তাদেরকে সুস্থ করার জন্য এই পরোটা তৈরি করব। এই পরোটা তৈরি করতে প্রথমে নিয়েছি একটা বলের মধ্যে দিব পরিমাণ মতো আটা। আমি অলমোস্ট 2 কাপ আটা দিয়ে তৈরি করব এই স্বাস্থ্যসম্মত পরোটা, হেলদি পরোটা। সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ সয়াবিন তেল। সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিব একেবারে নরমাল পানি। পানিটা একবারে দিতে পারিনি, কারণ হচ্ছে নরম হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে একদম সুন্দর করে একটা ডো তৈরি করছি। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখি, ফিরে আসব। 10 মিনিট রেস্টে রাখার পরে ফিরে এসেছি। এখন আগে রুটি তৈরি করব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে মথে নিতে হবে। অলমোস্ট 2 কাপ আটা দিয়ে 4টা লিচি কেটে নিয়েছি। এখন বড় বড় করে 4টা রুটি তৈরি করব, তারপর রুটিটাকে ফোল্ড করে পরোটা বানাবো। এক একটা লিচি দিয়ে এক একটা রুটি তৈরি হবে, আর সেই রুটি দিয়ে পরোটা বানাবো। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এটা স্বাস্থ্যসম্মত পরোটা হলো কি করে? নরমালি আমরা যখন পরোটা তৈরি করি তখন কিন্তু একটু চিনি দিয়ে থাকি। আজকে কিন্তু আমি চিনি দেইনি। চিনি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, তাই চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করব। তাই আমি আজকে একেবারে পরোটাতে নরমাল আটা দিয়ে একেবারে নরমাল ভাবে তৈরি করেছি। প্রথমে রুটি বানিয়ে নিয়েছি, তারপর একটু তেলের মোছা দিয়ে আটাগুলো দিছি শুকনো আটা, যাতে ফাটে ফাটে প্রত্যেকটা পরোটার লেয়ার খুলে যায়, খেতে অসম্ভব মজার হয়। দেখতে পেয়েছেন কতটা সিম্পল ভাবে একটা পরোটা ফোল্ড করা হয়ে গেছে। এখন সবগুলো বানিয়ে তারপর চলে যাব চুলায় ভাজতে। আর ভাজার কারিশমাটাই হচ্ছে আসল কারিশমা। দেখতে পেয়েছেন 4টা পরোটাই আমার বানানো শেষ। এখন হচ্ছে ভাজার পালা। একটা পরোটা ফ্যানে দিয়ে দিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন সেই কারিশমা দেখাচ্ছি, যেই কারিশমা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখবে। তেল ছাড়া পরোটা ভেজে নিব। নরমালি কিন্তু আমরা পরোটা ভাজার সময় অনেক বেশি তেল দিয়ে পরোটা ভাজি, যাতে দেখতে অনেক সুন্দর লাগে, একেবারে চিকচিক করে। আমরা কিন্তু সেটা করে স্বাস্থ্যকে ঝুঁকিপূর্ণতে ফেলে দিচ্ছি। আর আমি এখন যেটা করছি সেটা কিন্তু হেলদি খাবার হচ্ছে, যে খাবারটা একেবারে সবাই, রোগী থেকে সুস্থ মানুষ পর্যন্ত খেলে সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিশেষ করে ডায়াবেটিস একটা কঠিন রোগ, যেটা হচ্ছে সারা জীবনের জন্য বডিতে ঢুকে পড়লে আর কখনো এটাকে বের করা যায় না। আমরা কিন্তু সেই কথা চিন্তা করে সবসময় চেষ্টা করব একটু ভালো খাবার দাবার খেতে, যাতে করে আমরা কিছুটা দিন সুস্থ থাকতে পারি। প্রতিটা বাসায় একজন করে ডায়াবেটিস পেশেন্ট আছেন এখন। আমরা কিন্তু সবাই এটা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে থাকি। আসলে দুশ্চিন্তার কিছু নেই, একটু যদি চলাফেরা একটু ভালো করে তাতে করে সুস্থ সবল জীবনযাপন করা যায়। দেখতেই পাচ্ছেন তেল ছাড়া কিন্তু পরোটা ফুলে একদম বালিশের মতো হয়ে যাচ্ছে। এই পরোটাটা কিন্তু চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে ধীরে সুস্থে ভাজতে হবে।
তেল দিয়ে ভাজলে পরোটার 1 মিনিটে ভাজা হয়ে যায়, আর এটা কিন্তু একটু ধৈর্য ধরে 2 মিনিট লাগাই ভাজতে হবে। আমি হসপিটালকে খুব বেশি ভয় পাই। সবসময় চিন্তা করি সুস্থ থাকবো, পরিবারের সবাইকে সুস্থ রাখবো। সেই জন্যই কিন্তু একটু কষ্ট করা। এই ফুলকো ফুলকো পরোটা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, আর এটা হচ্ছে তেল ছাড়া যেহেতু আরো বেশি পছন্দ। ইফতারিতে যেহেতু রমজান মাস, সারা দিন আমরা কিন্তু রোজা রেখে খালি পেটে অনেক ভাজা পোড়া খেয়ে থাকি। একটা খাবার যদি তেল মুক্ত হয় তবে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত খাবার হলো। ইফতারিতে এমন একটা সুন্দর পরোটা থাকলে আমার মনে হয় আর কিছু ইফতার লাগবে না। এই মজাদার পরোটাটা দেখতে পেয়েছেন কত সুন্দর হেলদি ভাবে তৈরি করা। একটা কমেন্ট করে জানাবেন কার কার ভালো লেগেছে, আর কোথায় থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। সবাইকে রমজানুল মোবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।